বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রিভিয়াস যে সরকার ছিল বা আগে যে রাজনৈতিক সরকারগুলো দায়িত্ব পালন করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সেই রেজিমকে এদের সাথে তুলনা করলে এটা আসলে উচিত হবে না। কারণ এই লড়াইয়ের মাধ্যমে বর্তমান যে সরকার আসছে, এটা একটা টোটালি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ফেনোমেনা, ভিন্ন একটা ঘটনার মাধ্যমে তাদেরকে চেয়ারে বসিয়েছে। তারা অলরেডি 7 মাস কিন্তু পার করেছে। এই 7 মাসে জনগণের যে এক্সপেকটেশন, যে প্রত্যাশা তাদের কাছে ছিল, তার কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে সেটা কিন্তু আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে দেখেন আসিয়ার মৃত্যু, অনেকে এটাকে একটা মানে সাধারণ ঘটনা কিংবা একটা ছোট্ট শিশু মারা গেছে ধর্ষণের শিকার হয়ে, এভাবে দেখলে হবে না। আমি মনে করি এটা একটা সিম্বলিক ইভেন্ট, এবং এই ঘটনার পিছনে এরকম হাজারো ঘটনাকে চোখে আঙ্গুল দিয়ে আসিয়ার মৃত্যুর মাধ্যমে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আজকে এই সরকারের যে আইন শৃঙ্খলার অবনতি, এটা আমরা বিগত 5 মাস ধরে বলে আসছি। আজকে দেখেন এই সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসার পর থেকে পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন, পদে পদে। এবং তার সেই ব্যর্থতার যে দায়, এই দায় আমি মনে করি 7 মাস পেরিয়ে আজকে পাহাড় সম। এবং আজকে বাংলাদেশের রাজনৈতিক দল, সাধারণ মানুষ, আমি মনে করি অধিকাংশ জনগণ তার এই ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। তিনি কিন্তু সেদিকে কর্ণপাত করছেন না, বরং তার এই দায়িত্বকেই জাস্টিফাই করার জন্য তিনি বারবার মিডিয়ার সামনে আসছেন, নানাভাবে এটাকে জাস্টিফিকেশন করার জন্য চেষ্টা করছেন। তার মানে তিনি চেয়ারে বসছেন যে প্রেক্ষাপটে, যে কারণে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে তার চেয়ার, যে উপদেষ্টা পরিষদ, সেটা বেমালুম ভুলে গেছেন তারা। আজকে প্রত্যেকটা জায়গায় পদে পদে যে ঘটনাগুলো ঘটছে, এই একটা ঘটনার সুষ্ঠু সুরাহা এই সরকার করতে পেরেছে? শুধু কি এই আসিয়া ধর্ষণের শিকার হয়েছেন? এই 7 মাসে কত ধর্ষণের ঘটনা! আমি তো মনে করি একটা ঘটনারও পুঙ্খানুপুঙ্খ যে কারণ, যে রহস্য এবং তার যে দ্রুত বিচার, কোনোটাই এই সরকার করতে পারে নাই।